সাধারণ এক ডিম ভুনাকে কিভাবে অসাধারণ খাবারে পরিণত করা যায় তারই এক রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আগে থেকে 8টি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমের খোসা ছাড়িয়ে ডিমের গায়ের পানিটা আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব পরিমাণ মতো তেল, দিব সামান্য লবণ। লবণটা দিয়ে তেল আর লবণটা কয়েক সেকেন্ডের জন্য আমি প্যানে ভেজে নিব। তাতে করে কি হবে, ডিম ভাজার সময় প্যানে লেগে যাবে না, তেল ছিটে গায়ে আসবে না। দিব সামান্য হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করা ডিমটাকে চুলার আঁচ বাড়িয়ে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিব, হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে তুলে নিব। এখন এই তেলে দিয়ে দিব আস্তা কিছুটা জিরা, দিব 2টা দারুচিনি, দিব একটা তেজপাতা টুকরো করে নেওয়া, দিব 3টা এলাচ দিয়ে কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নিব। দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। দিব কিছুটা পানি দিয়ে দিব শুকনো মশলাগুলো। দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিব 1 চা চামচ টালা জিরার গুঁড়া, দিব পরিমাণ মতো লবণ, দিব 2 টেবিল চামচ টমেটো পেস্ট, দিব কিছুটা কাঁচামরিচ ফালি করে নেওয়া। এখন এই সব কিছুকে আরও কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। অফ ক্যামেরা আমি বেশ কয়েকবার মশলাটাকে নেড়েচেড়ে দিয়েছি, পুড়ে যেতে পারে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ভালো রান্নার জন্য মশলা কষানো আর মশলার পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ। এখন ভেজে নেওয়া ডিমগুলোকে আমি 1 থেকে 2 মিনিট মশলার সাথে ভালো করে ভেজে নেব। মশলার সাথে ডিমটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা গ্রেভিটা যেরকম রাখেন ওইটার উপর পানিটা ডিপেন্ড করে। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট আর রান্না করে নিব। 10 মিনিট পরে ডিম ভুনাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এখন দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।